নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাটবড় খবর। রাজ্য সরকারি কর্মচারীদের 25% বেতন বৃদ্ধি। ভোটের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের 25% এবং বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর ঘোষণা। কাদের জন্য এই ঘোষণা শুনুন। নতুন বছরের বাম্পার উপহার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন। এবার এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে বেতন। এদিকে কিন্তু 24-এর লোকসভা নির্বাচন হতে গোনা দিনে পড়ে গেছে। তো তার আগে রাজ্যের যে মানুষের স্বার্থ পূরণে বদ্ধপরিকর সরকার, তাই এই আবহে সুখবর মিলতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের, এমনই কিন্তু আশা করছেন তারা। এবং খুব শীঘ্রই কিন্তু এই রাজ্য সরকার লাগু হতে পারে সপ্তম বেতন কমিশন। দেখে নেওয়া যাক এই ব্যাপারে কি বলছে সরকারি সূত্র। সপ্তম বেতন কমিশনের অনুযায়ী যে বকেয়া দিয়ে দেওয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বহুদিন ধরে এই রাজ্যে চলছে চাপানোত্তর। তবে এই যে কর্মীরা বারবার বিক্ষোভ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, জিনিসপত্রের দামের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্র সরকার ডিএ বাড়াচ্ছে তার কর্মীদের। সঙ্গে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন অনুসারে বেতনও কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে রাজ্যে চালু আছে ষষ্ঠ বেতন কমিশন। তাই নতুন পে কমিশন বা বেতন কিন্তু কমিশন চালু করে বেতন বৃদ্ধির আর্জি জানান রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারের কাছে। প্রথম সেই কথাই কর্ণপাত না করলেও অবশেষে দাবি মেনে নিয়ে 2022 সালে যে নতুন বেতন কমিশনের কাজ শুরু করার নির্দেশ দেয় কর্ণাটকের রাজ্য সরকার। কিন্তু এরপর কি খবর? নতুন বেতন কমিশন কি চালু হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার যে নির্দেশে প্রাক্তন সরকারি আমলা সুধাকর রাওয়াতের নেতৃত্বে সেই পে কমিশন বা বেতন কমিশনের যে গঠিত হয়েছিল কর্ণাটকে, কথা ছিল সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু 2023 সালের যে 24 মার্চ কমিশন রিপোর্ট পেশ করা হবে। কিন্তু কাজ শেষ না হওয়ার রিপোর্ট পেশ স্থগিত রাখা হয় তখন। পরিবর্তে সময়সীমা বাড়িয়ে এবার 2023 সালে নভেম্বরের কিন্তু মধ্যে সেই রিপোর্ট জমা করার কথা বলা হয়। এবং দ্বিতীয় দফাও কিন্তু স্থগিত করে দেওয়া হয়। এরপর অত্যন্ত রেগে যান রাজ্য সরকারি কর্মীরা। অবশেষে 2024 সালের যে 15ই মার্চ চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। উল্লেখযোগ্য যে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে রাজ্যের বাজেট পেশ হয়, তাই এবছরের যে বাজেট পেশ করাই সময়ে কিন্তু নতুন পে কমিশন বা বেতন নিয়ে কিন্তু সুখবর আসতে পারে বলে আশা ছিলেন। তবে এদিকে সামনে লোকসভা নির্বাচন আসন্ন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে 24-এর এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। লোকসভা নির্বাচনে পেরোলেই কিন্তু আবার কর্ণাটক রাজ্য 8টি আসন হতে চলেছে বিধানসভা নির্বাচন। তারপরেই কিন্তু আসছে বেঙ্গালুরু পুর নিগমের নির্বাচন, অর্থাৎ মার্চ মাস পেরিয়ে গেলে সময়টা কিন্তু প্রায় ভোটেই কিন্তু কেটে যাবে। তাই যদি মার্চ মাসের মধ্যে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন লাগু করার সিদ্ধান্ত রাজ্য না নেয়, তবে এরপর যে অনেক দেরি হয়ে যাবে এই ধারণা রাজ্য সরকারি কর্মীদের। তখন এদিকে আবার সরকারের যে দৃষ্টিপাত ঘটার সম্ভাবনাকে কিন্তু অনেক কম কিন্তু সম্ভাবনা বলেই কিন্তু মনে করেছিলেন তারা। উল্লেখযোগ্য গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় 2024 ও 25 অর্থবছর অর্থের যে বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য চলতি অর্থবর্ষের বেতন নিয়ে কিন্তু জানান তিনি। বাজেট নিয়ে কিন্তু আলোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার বেতন এবং পেনশনের যে বরাদ্দ 25% বৃদ্ধি করা হয়েছে। 2024 এবং 25-এর অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের যে বেতন এবং পেনশনের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রায় 1,12,790 কোটি টাকা কিন্তু খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে বাজেটে 13,000 কোটি টাকা দেওয়া হয়েছে এবং কমিশনের রিপোর্টে অনুসারে যে যদিও আরও অনুদানের যে প্রয়োজন হয়, তবে সেটাও কিন্তু দেখা হবে। এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু এর থেকে বোঝা যায় না যে এবার থেকে সপ্তম বেতন কমিশনের যে বেতন কমিশন চালু হলো নাকি। তবে এই যে মুখ্যমন্ত্রী বক্তব্য থেকে স্পষ্ট হয় কমিশনের কাজ এখনও কিন্তু শেষ হয়নি। তাই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন এখন থেকে পাবেন না রাজ্য সরকারি কর্মীরা। তাহলে কবে থেকে সেই সুবিধা চালু হবে সে নিয়ে কিন্তু এখনও কিছু ইতিবাচক জানায়নি রাজ্য।